বাইরে থেকে, আউটসাইড থেকে। সিঁড়ির ওপর একজন দাঁড়িয়ে আছে, দূরের থেকেই বোঝা যাচ্ছে যে লম্বা চওড়া কেউ দাঁড়িয়ে আছে। নমস্কার, আমি প্রণব ভট্টাচার্য। আমি বহু বছর থেকে বম্বেতে শুধু নয়, বম্বে, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, নাগপুর সব জায়গাতে সিভিলের কাজ করি, কনস্ট্রাকশনের কাজ করি। তো আমার বহুত দিনের পুরনো এক্সপিরিয়েন্স, বহুত দিনের পুরনো অভিজ্ঞতার সঙ্গে আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাইছি। বহুত রকমের প্রবলেম আমরা ফেস করি, যেগুলো শুনলে আপনারা চমকে উঠবেন, বা একটা সাধারণ মানুষের ব্রেনের মধ্যে বসানো খুব কঠিন ব্যাপার। শুনতে থাকুন। আজকে শুরু করছি আমার ফার্স্ট একটা ছোট্ট গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার। এটা 2002 কি 1-এর ঘটনা। আমরা তখন বম্বে থেকে ট্রান্সফার হলো আমাদের নাগপুরে। বলুন, যদি সবই সত্যি ঘটনা, বলুন সবই সত্যি ঘটনা। আমাদের ট্রান্সফার হলো নাগপুর স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম হবে ওখানে। স্টেডিয়ামে ফাউন্ডেশন হয়ে গেছে, কোম্পানি থেকে আমাদের ওখানে ট্রান্সফার দিয়েছে। আমরা 20-25 জন ওখানে ট্রান্সফার হয়েছে। সামনে হাইওয়ে, বেশ বড় জায়গা, পাশে পাগলখানা ছিল। পাগলখানার মধ্যে আবার একটা বড় ছিল, একজনের মন্দির ছিল, পাগলা বাবার। সবাই বলতো উনি জীবিত আছে, বুঝলে, সবাই বলতো। পুরো টোটাল নাগপুরি মন্দির ছিল, ওনার ওখানে সমাধিও আছে। সবাই বলতো উনি রাত্রেবেলা ঘোড়া করে ওখান থেকে যেত আসতো। আর আমাদের স্টেডিয়ামের পেছন দিকে, মানে পাগলাখানার যে বাউন্ডারি, ওর পাশেই হচ্ছে স্টেডিয়ামের বাউন্ডারি। স্টেডিয়াম হচ্ছে, আর পেছন দিকটা পুরো একদম তো লেবুর চাষ হয়, পুরো ফাঁকা জায়গা, কমলা লেবুর চাষ হয়, সাঁতরার চাষ হয়। নাগপুরে সাঁতরা অনেক হয় জানিস, মৌসম্বির চাষ হয় সব ওখানে। এবার আমরা পুনা থেকে ওখানে এসেছি নতুন। পাশে একটা ছোট ক্যান্টিন ছিল, ক্যান্টিনটা টিনের ক্যান্টিন। ওখানে একজন বুড়ো বয়স্ক লোক থাকতো। তারপরে বয়স্ক লোকটার ওখান থেকে সকালে চা খেতাম, বিকালে চা খেতাম, যখন জল লাগতো নিতাম। উনি একদিন আমাদের বলছে রাত্রে বেশি ঘুরবে না, উনি বলছে রাত্রে বেশি ঘুরবে না। সবাই আমরা ক্যাজুয়ালি নিয়েছি। একদিন দুদিন, এবার আমাদের স্নান করার জায়গাটা না স্টেডিয়ামের এই পাশে ছিল, আমরা ওই পাশে থাকতাম, লিভিং কোয়ার্টার এই পাশে ছিল। আমার অনেক লেবার ছিল, স্নান করতে যেত ওইখানটাতে। আমরা সন্ধ্যেবেলা ছুটি হওয়ার পরে না, ওই চারিদিক থেকে লাইট লাগানো ছিল, আমরা ফুটবল খেলতাম স্টেডিয়ামের মধ্যে, ফুটবল খেলতাম অনেক। তারপর স্নান টান করে যে যার মতন ঘরে চলে যেত। এখন যেহেতু জঙ্গল, এবার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, কেন বারণ করেছে উনি, ওই বাউন্ডারির পাশেই ছিল একটা বড় কুয়ো, শুকনো কুয়ো, তার মধ্যে জল নেই। ওটাতে কি হতো, এই যে পাগলখানার যত পাগলরা সুসাইড করতো, হ্যাঁ, সব এনে ওই কুয়োর মধ্যে ফেলতো, এমনি কুয়োর মধ্যে ফেলতো, যেগুলো মানে সুসাইড করতো। তার কারণ হচ্ছে এগুলো বাইরে বের করলে মিডিয়া, গভর্নমেন্ট অনেক ঝুট ঝামেলা অনেক কিছু থাকে না, এর জন্য ওইখানে বডিটা ফেলে দিত। মানে বডিটা ফেলে দিত, ওটা অনেক গহরাই ছিল, অনেক ওর মধ্যে ফেলে দিত। এর জন্য পুরো বারণ করতো। আর পুরো যেহেতু ওখানে থাকতে পারতো, পুরো জানে যেখানে ডিস্টার্ব হয়। হট করে একদিন 2 দিন 4 দিন যাওয়ার পরে একদিন ঝাড়খণ্ডের একটা ছেলে আমায় বলছে, দাদা আমি এখানটাতে খুব বাজে জিনিস দেখেছি। আমি কি দেখেছি? বলছে একজনকে দেখলাম এখান থেকে রোজ রাত্রেবেলায় যায়, রাত্রেবেলা শোয়ার সময় বললো এখান থেকে অনেকে যাতায়াত করে, যাদেরকে দেখা যায় না, মানে ছায়ার মতো। এরকম বহুত কিছু চলার পরে, বেশ কিছুদিন যাওয়ার পরে জলের ড্রামে জল রাখলে না, বড় যে জলের ড্রাম ছিল 20 লিটারের 200 লিটারের, ওটা ফেলে দিত। মানে রাত্রেবেলা ভরে রাখলে সকালবেলা জলটা ফেলে দিত। রাত্রে ব্যাপার কে করছে এমন? যে আমাদের কুক ছিল, ও রোজ কমপ্লেন করতো, দাদা কে জল ফেলে দিয়েছে। রোজ এরকম কমপ্লেন চলাকালীন তখন একদিন ওয়াচম্যানকে বলা হলো। ওয়াচম্যান বললো, দেখো দাদা, বাইরের কেউ এখানে ঢোকে না। মানুষ এখানে কেউ ঢোকে না, যদি কেউ ফেলে থাকে তো তোমাদের লোকই ফেলবে। আর বাইরের কোনো টিমও নেই এখানে, যা কিছু আছে তোমরাই কাজ করো, আর তো কিছু নেই। এখন এই সমস্ত হওয়ার পরে একদিন রাত্রেবেলা আমরা ফুটবল খেলে আমাদের একজন বয়স্ক লোক, উনি স্নান করতে গেছে। তো অনেক লোক স্নান করতে, তো উনি গাছের নিচে বসেছে, যে হ্যাঁ স্নান করার জায়গা ফাঁকা নেই, এর জন্য বসেছে ওইখানটায়। আর 2 জন গেছে, তো একজন আবার জায়গা পেয়ে গেছে, স্নান করা শুরু করেছে।
উনি স্নান করা শুরু করছে, এই লোকটা স্নান করা হয়ে গেছে, আর যিনি বসেছিল ওনার নাম নীলরতন। হ্যাঁ, উনি বয়স্ক লোক। বলছে সারা নীলরতনদা গেল কোথায়, খুঁজে পাচ্ছেন। খুঁজতে খুঁজতে দেখে মাটির নিচে এতটা ঢুকে গেছে উনি, মানে চেপে এরকমভাবে, হ্যাঁ যে বসেছিল তাকে এতটা ঢুকিয়ে দিয়েছে মাটির নিচে, ঢুকিয়ে বুড়োটা এমন মুখটা নাড়াচ্ছে, ভীষণ বাজে একটা সাউন্ড বেরোচ্ছে। তখন সবাই গিয়ে ধরে টেনে টুনে তোলার পরে বুড়ো অজ্ঞান হয়ে গেল। এই ফার্স্ট অ্যাটাক, রাত্রেবেলায় ফার্স্ট অ্যাটাক। তারপর একদিন সানডেতে ছুটি থাকে, সানডেতে আমরা ওই লেবু বাগানের দিকে গেছি। মানে বিশ্বাস্যকর ব্যাপার, লেবু বাগানের দিকে খালি যাওয়ার সময় দেখলাম একটা বিড়াল আমাদের সঙ্গে। বিড়ালটাকে আমি অনেকবার রাত্রে দেখেছি, আমি মনে করছি এখানকার আর সাথে সাথে যাচ্ছে, সামনেই ছিল বিড়ালটা মানে একটা কবুতরকে ধরেছে, পায়রাকে ধরে আমাদের দেখছে আর খাচ্ছে, জ্যান্ত পায়রাটাকে রক্ত এমনভাবে খাচ্ছে না, মানে বিড়ালকে এমনভাবে খেতে আমি কোনোদিন দেখিনি, সচরাচর এরকম দেখা যায় না। তো আমি পাপ্পুদা ছিল, পাপ্পুদাকে বললাম দাদা চল বাইরে চল। আমার একজন কাজিন ছিল, পিস্তত দাদা, আমরা দুই ভাই ছিলাম। বললো চল ভাই বেরিয়ে চল এখান থেকে, আমার ভালো লাগবে না, অনেক গভীর জঙ্গল। তো ওখান থেকে বেরিয়ে আসছি, নানান রকমের আওয়াজ, এমন মনে হচ্ছে যে এখানে কেউ আমাদের ডাকছে যে দাঁড়াও, যেতে বারণ করছে, এমন মনে হলো। তো এসব ইগনোর করছি আমরা, এমনভাবে সিরিয়াস কিছু নিইনি। ওখান থেকে যথারীতি চলে এসেছি। রবিবার সানডে সকালবেলায় এরকম 10টা-11টার দিকের ঘটনা। 12টা-1টার দিকে একজন এসে বলছে কালকে রাত্রে আমি ভয় পেয়েছিলাম, তার জ্বর এসছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। মানে এরকম ছোটো মোটো ঘটনা হতে থাকছে। হ্যাঁ, স্নান করতে গেলে এ ভয় পাচ্ছে, নানান রকমের প্রবলেম ক্রিয়েট হতে একদিন আমি ফুটবল খেলছিলাম। ফুটবল খেলতে খেলা শেষ হয়ে গেছে, তো স্নান করে হাতে একটা ছোট বালতি ছিল, এত বড় বালতিতে করে জল নিয়ে আসছি। আর যে প্যান্টটা আমার পরা ছিল, হাফ প্যান্ট, ওটা আমার কাঁধের ওপর ছিল, আর গামছাটা পরা। আমি হেঁটে আসছি, মানে লেবার ক্যাম্পের দিকে যাচ্ছি। যেতে মনে পেছন দিক থেকে আমাকে কেউ খুব জোরে চড় মারলো পিঠে, একদম পিঠে এত বড় বড় আঙুলের দাগ বসানো ছিল। আমার এই পাশে চামড়াটা পুরো একদম উঠে গেছিলো, মানে পড়ে গেছে আমি। আর ছোট ছোট পাথর ছিল ওইখানটাতে, এরকমভাবে চেপে ধরেছে। রাতের টাইমে 9:30-10টা বাজে, চেপে ধরলে আমি ভীষণই কষ্ট হচ্ছিল। পুরো এই পাশ থেকে চামড়াটা উঠে গেছে। উঠে যাওয়ার পরে ওইখান থেকে যে আমাদের পেছনের টিমে আরেকজন যে স্নান করে আসছিলো, ওই দূরের থেকে দেখতে পেয়ে দৌড়ে এসছে, কী হলো টেনে তুলেছে। টেনে তোলার পরে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার এগুলো পুরো ড্রেসিং ফেসিং করে কীভাবে কী হলো। হ্যাঁ, এখন ওইখানে একজন বয়স্ক লোকাল ওয়াচম্যান ছিল, উনি আমাকে ঝেড়ে দিল। ঝেড়ে দিয়ে তখন উনি বলল যে এখানে মার্ডার হয়েছিল, মা আর মেয়েকে একসঙ্গে মেরে ফেলেছিল, বহুত পুরনো কথা, ওরা কখনো দেখা যায় এখানে। আমরা অনেক দিন থেকে এখানে আছি, ওয়াচম্যানের কাজ করছি, আমরা জানি এই সমস্ত প্রবলেম ক্রিয়েট হয়। তোমরা নাইটে একদম কাজ করবে না, রাত্রেবেলা এখানে বেশি ঘুরবে না, বুঝলে, জায়গাটা একদম ভালো না। এবার তখন পরের দিনকে সকালবেলা কোম্পানির কাছে যখন এই সমস্ত খবর গেল, কোম্পানির লেবার ক্যাম্প ওখান থেকে ফ্রন্ট সাইডে নিয়ে আসলো, একদম ফ্রন্ট সাইডে নিয়ে আসলে এখন আমার সঙ্গে মেজো কাকু থাকতো। মেজো কাকু তো কলকাতাতে এসছে, আর তখনকার দিনে খুব রেয়ার লোকের কাছে ফোন দেখা যেত, মোবাইল। আমার কাছে মোবাইলটা ছিল মেজো কাকুর। তো এটা ধরো 2002-এর কথা, মোবাইলটা ছিল মেজো কাকুর। আমি রাত্রেবেলা খেয়েছি, আমার মনে আছে, আমি 2-3টে রুটি খেয়েছি, একটা মিষ্টি খেয়েছি, সোনপাপড়ি খেয়ে শুয়েছি। আমার এটা মানে ওখান থেকে লেবার ক্যাম্প এই পাশে শিফট করার 10 দিন পরে। 10 দিন পরে আমরা ওখানে, আর তখন প্রায় স্টেডিয়াম শেষের দিকে, মানে এর আগে পিছিয়ে আরও অনেক ঘটনা হয়েছে। স্টেডিয়াম শেষের দিকে দেখছি আমার বুকের ওপর মনে হয় কেউ বসে আছে, এমন মনে হচ্ছে। শুয়ে পড়েছি, তখন এমন মনে হচ্ছে বুকের ওপর যেন কেউ বসে আছে। হাত উঁচু করছি, হাতটা এমন টেনে নিচ্ছে, পা উঁচু করছি, পাটা টেনে নিচ্ছে, মানে চিৎকার করছি আমি, এত জোরে জোরে কথা বলছি না, পুরো বালিশটা ভিজে গেছে। আওয়াজ বেরোচ্ছে না যে আশেপাশের কেউ শুনবে, এমন কিছুই হচ্ছে না। তারপর অনেকক্ষণ পরে আমাকে, মানে যেভাবে হোক আমাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে
যেই ছেড়ে দিয়েছে আমি দরজায় লাথি মেরেছি, দরজায় লাথি মেরে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে আসলে দেখি আমাদের একটা পোষা পায়রা ছিল, সেটাকে কে ঘাড় মটকে দিয়েছে, আমাদের দরজার সামনেই পড়ে আছে, দরজার সামনেই পড়ে আছে। তো আমি বাইরে বেরিয়ে এসেছি, ওটা দেখে আরও আমি ভয় পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে একটা ঝাড়খণ্ডের ছেলে ছিল তিলেশ, আমি তিলেশ কাকা বলে ডেকেছি, ও বাইরে বেরিয়েছে, ওর ফ্যামিলিওয়ালা লোক ছিল, ও ছিল, ওর বউ ছিল, বাইরে বেরিয়েছে। কে হুয়া বেটা, জল মেরে কো বাতা। আমি সব ওকে বললাম এরকম এরকম ব্যাপার। তো রাত্রেবেলা সেদিনকে আমরা 8-10 জন যারা ছিলাম সব এক জায়গাতেই শুলাম। ভীষণ ভয়ঙ্কর ব্যাপার ছিল সেই রাতটা। কিন্তু পরের দিনকে ওখানে শুয়েছি, পরের দিনকে একজন ভিক্ষা করতে এসছে, উনি আমাকে কি বলছে এখানটাতে তোরা রাত্রে শুয়েছিলি, এখানটাতে রাত্রে শুবি না, হ্যাঁ এখানটাতে রাত্রে শুবি না, এখান থেকে পাগলা বাবা ঘোড়া নিয়ে যায়, ওনার অসুবিধা হয় কিন্তু, এখানে রাত্রে শুবি না, আর এখান থেকে তোরা চলে যা, তাহলে তোদের কপালে কিন্তু খুবই দুঃখ আছে। আমাদের একটা কুত্তা ছিল, তারপরে 2-3 দিনের মধ্যে কুত্তাটা মারা গেল। তারপর মানে ঝুট ঝামেলা, নানান রকম প্রবলেম ক্রিয়েট হতে লাগলো, অনেক রকম প্রবলেম হতে লাগলো। আমি রাত্রেবেলা বাইরে বেরিয়েছি একদিন, আমি দেখছি এরকম একটা মানে স্টেডিয়ামে ওঠার জন্য একটা সিঁড়ি ছিল বাইরে থেকে, আউটসাইড থেকে, সিঁড়ির ওপর একজন দাঁড়িয়ে আছে, দূরের থেকেই বোঝা যাচ্ছে যে লম্বা চওড়া কেউ দাঁড়িয়ে আছে। আমি মনে করেছি ওয়াচম্যান। তো তখনকার দিনে টর্চ লাইট ছিল, ওই চার্জিংয়ের টর্চ লাইট, হ্যাঁ টর্চ মেরেছি, দেখা যায় না। কিন্তু যখনই টর্চ বন্ধ করি, মানে মুন লাইটে তখন বোঝা যায়, চাঁদের আলোতে বোঝা যায় যে কেউ দাঁড়িয়ে আছে। এরকম হতে 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 একদিন কাজ প্রায় শেষের দিকে চলে এসছে। এবার যেহেতু আমি একবার মার খেয়েছি, এর জন্য আমি বেশি, তখন আমার পইতেও হয়নি, আমি বেশি সাইডে থাকতাম না রাত্রেবেলায়। আমার আবার অন্য একটা পায়রা পুষেছিলাম, পায়রার বাচ্চা, সেটা বড় হয়েছে, সেটা রাত্রেও উড়ে বেড়াতো পায়রাটা। হ্যাঁ, স্টেডিয়ামের চারিদিক থেকে কোম্পানি লাইট লাগিয়ে দিয়েছে, ভীষণ একটা মর্মান্তিক ব্যাপার। কাজ শেষের দিকে এসছে, আমি সন্ধেবেলাতে যত লোক কাজ করছে ওদেরকে টিফিন দিয়ে আমি ওই সিঁড়িটাতে নিচে নামছি। যখন নিচে নামছি তখন সেম কেস, আমি দেখছি কেউ দাঁড়িয়ে আছে, আমি এত সিরিয়াস নিইনি। নিচে নামতে 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 যখন এসছি দেখি আমার সামনে একজন এসে দাঁড়িয়েছে, ছায়া, বেশ লম্বা চওড়া লোক। আমাকে বলছে এখান থেকে চলে যা, এই রাস্তা দিয়ে আসবি না, মারাঠিতে বলছে, যেগুলো নিয়ে আসে নাই, এবং মারাঠিতে বলতে যে এই রাস্তা থেকে তুই আসবি না, এখান থেকে আর কেউ যেন না, আর রাত্রেবেলা এত সাউন্ড কেন হয়, হ্যাঁ এত সাউন্ড করবি না, অনেক কিছু। আমি ওখানটাতে ওনার ওই কথাবার্তা শুনতে শুনতে ভয়তে বেহোশ হয়ে পড়ে গেছি। অনেকক্ষণ পরে আমাকে সেই যে বুড়ো ওয়াচম্যানটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে ঝাড়িয়ে ঝুড়িয়ে দিল একটু। উনি মহামেডান লোক ছিল, খুব ভালো লোক ছিল। তারপর ওখান থেকে পরের দিন সকালবেলা কোম্পানি আমাদের কন্ট্রাক্টর যে ছিল উনি গিয়ে বললো, মিস্টার রাজকুমার দাস, উনি গিয়ে বললো এরকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো কোম্পানি অ্যারেঞ্জমেন্ট করলো পুজো করার। মানে এটা একটা অবাস্তব ব্যাপার, এখনকার দিনের লোক বললে কেউ বিশ্বাস করবে না। যেদিনকে পুজো হয়েছিল 4-5 জন পণ্ডিত এসেছিল, ওনারা সাউথের থেকে, ব্যাঙ্গালোরের ওদিক থেকে এসেছিল পুজো করার জন্যই। ওনারা যখন পুজো করা শুরু করেছে, যতবার আগুন মানে জ্বালানোর চেষ্টা করছে ততবার নিভে যাচ্ছে, আগুন জ্বালতে দিচ্ছে না। আমার যতবার জ্বালানোর চেষ্টা করছে ততবার নিভে যাচ্ছে। অনেক কষ্ট করে তারপর সে পুজো করা হয়, অনেক কষ্ট করে সে পুজো করার পরে তারপর ধীরে 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 ওটা ঠিক হয়ে যায়, ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আস্তে 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 পরে স্টেডিয়াম শেষ হয়ে গেছে, আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা ওখান থেকে আবার বম্বেতে চলে এসেছি। অনেক বাকি যারা 2-4 জন স্টাফ ছিল তাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট ছিল, তাদের কাছ থেকে ফোন করলে এরপরে গল্প শুনতে পেতাম। আরে রাত্রেবেলা বহুত ডিস্টার্ব করেছে, ওই পাঁচিলের ওই পাটটাতে, ওখানটাতে কেউ দাঁড়িয়ে থাকে, পাথর মেরেছে একজন, তাকে রাত্রেবেলা ধরে পিটিয়েছে, কে মেরেছে ভগবান জানে। এরকম অনেক পরবর্তী সময় এরকম অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে, দেখুন যখন আমরা চলে আসার পরে। এরকম আরও অনেক গল্প আছে। সাইডে কী হয়, কনস্ট্রাকশন সাইডে এগুলো ভীষণভাবে দেখা যায়, ভীষণভাবে। মানে আর আমরা তো মানে বম্বে আমরা যখন কাজ করেছি, তো এখন তো বম্বে চেঞ্জ হয়ে গেছে, জায়গা নেই, জঙ্গল নেই। আমরা যখন বম্বেতে কাজ করেছি তখন বম্বেতে প্রচুর জঙ্গল ছিল, আর
হ্যাঁ জঙ্গল ছিল, আমাদের এমন এমন জায়গায় আউট অফ সিটিতে কাজ করতো। এখন আমরা এরকম অনেক প্রবলেমকে ফেস করেছি, যা লোক বললে আজকের ডেটে, আজকের যে জেনারেশন বিশ্বাস করতে চায় না, এটা কীভাবে সম্ভব হয়। কিন্তু এরকম বহুত, এটাই ছিল আজকে আমার জীবনের একটা সত্যি ঘটনা। যদি ঘটনাটা আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।